আসসালামু আলাইকুম। পাইপফিটার ট্রেনিং সেন্টার থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি টেমপ্লেট। আমরা যেটাকে ওয়্যার ভাঙানো বলাই বা তার মোড়ানো, যে যেটা বুঝি। আসলে ড্রয়িংয়ে যখন রোলিংগুলো থাকবে আপনি কিভাবে তার ব্যান্ড করবেন, মানে টেমপ্লেট কিভাবে মোড়াবেন। হিন্দিতে যখন আপনাকে প্রশ্ন করবে তখন ক্লায়েন্ট আপনাকে বলবে টেমপ্লেট মোড়কে দেখাও, মানে আপনি ওয়্যারটা ব্যান্ড করে দেখান আসলে এই রুলিংটা কিভাবে আছে। আপনাকে সর্বপ্রথম আইজোমেট্রিক ড্রয়িং এ যে ডাইরেকশনগুলো আছে এই ডাইরেকশনগুলো পরিপূর্ণভাবে মুখস্থ করা, এবং ডাইরেকশন যে 6টি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ ডাউন পরিপূর্ণ আপনাকে ধারণা রাখতে হবে। নাম্বার 2, আপনাকে ডান হাতে কি আছে, বাম হাতে কোন দিক আছে, সামনে কোন দিক, পিছনে কোন দিক, এটা আপনাকে আরো গভীরভাবে একদম স্মরণ রাখতে হবে। আপনি যেখানেই থাকবেন সামনে আপনার নর্থ, যে অবস্থায় থাকবেন সামনে নর্থ। আপনি ড্রয়িং এ বলবেন একরকম, আপনি করবেন আর এক রকম। অর্থাৎ ড্রয়িং এ যখন নর্থ বলবেন আপনি এই সামনে আপনার নর্থ ধরে রাখবেন, ডান হাতে ইস্ট, বাম হাতে ওয়েস্ট, পিছনে সাউথ। আপনি যদি ডাইরেকশন গুলো বোঝেন, একদম সহজ বিষয়। আমাদের এখানে 2টা রুলিং আছে, আপনাদের আমি আগেই বলছি। রুলিং এর ক্ষেত্রে আপনি রুলিং এর ক্ষেত্রে এই যে ডাইরেকশন 6টি, যখন একটা রুলিং এর এই কোরাস গুলো দেখেন, এই সোজাসুজি যে দাগটা হয়েছে দেখেন, আমাদের প্রত্যেকটা দাগ আপ ডাউন আকারে আছে এখানে। অর্থাৎ এই যে 6টি ডাইরেকশন এর মাঝখানের এইটি আপ ডাউন অবস্থায় আছে। এটি এজন্য আমরা বুঝতে পারি এটা কি ভার্টিক্যাল রোলিং। নাম্বার 2, যখন কোরাস আকারে থাকবে, এই দাগগুলো যখন কোরাস আকারে থাকবে, আপ ডাউনের দিকে থাকবে না, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ থেকে দেখেন যখন কোরাস আকারে থাকবে তখন আপনি মনে করবেন এটি হরিজন্টাল রুলিং। নাম্বার 2, ভার্টিক্যাল রুলিং এর এলিভেশন চেঞ্জ হয়, হরিজন্টাল রুলিং এ এলিভেশন চেঞ্জ হয় না। ভার্টিক্যাল রুলিং এর ডাইরেকশন চেঞ্জ হয়, হরিজন্টাল রুলিং ও ডাইরেকশন চেঞ্জ হয়। পার্থক্য হচ্ছে শুধুমাত্র এলিভেশন, মানে উচ্চতা বা হাইট। এই হাইটটা হরিজন্টাল রুলিং সমান থাকে, এপাশেও যা থাকবে এপাশেও তা থাকবে। আর ভার্টিক্যাল রুলিং এই পাশে এলিভেশন একটি, এই পাশে এলিভেশন আরেকটি। তাছাড়া আপনাকে কোনটা সেট, কোনটা রান, কোনটা ট্রাভেল, এটাও আপনাকে জানতে হবে। সর্বোপরি আপনাকে যেটা জানাবো সেটি হচ্ছে, দেখুন আমি যতদূর সম্ভব আমার জানা মতে আপনাকে এইভাবে হয়তো বা কেউ বলবেন এর মান বের করো, ডিগ্রি বের করো, শেষ না। আসলে আপনি রান, ডিগ্রি, মান যাই বের করেন, আপনাকে আগে জানতে হবে এর সেট কোনটা, রান কোনটা, ট্রাভেল কোনটা। কারণ ভার্টিক্যাল রোলিং সবসময়ের জন্য রানের উপর হাফ ডাউন, রান যেদিকে আছে এর আপ ডাউন ওই দিকেই হবে। হরিজন্টাল রোলিং সবসময় ট্রাভেল যেদিকে থাকবে পাইপ ওই দিকেই আপনার গেছে। তো ধরুন আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো আমরা আজকে এই ওয়্যারটি ভেঙে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম পাইপ আমার কোন দিকে আছে, নর্থ টু সাউথ, অর্থাৎ নর্থের থেকে সাউথের দিকে আছে। আপনাকে ওয়্যার ব্যান্ডটি এভাবে ধরতে হবে। এটা ধরারও একটা পদ্ধতি আছে যেটা হয়তো অনেকেই ভালো বোঝেন না। তো দেখেন, যখন নর্থের থেকে স্টার্ট হবে সাউথের দিকে, তখন আপনার সাউথ দিকে এই ওয়্যারটা ধরতে হবে। যদি ইস্টের থেকে ওয়েস্টের দিকে, তো তখন আপনাকে এভাবে ধরতে হবে। যখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাবে তখন এভাবে ধরতে হবে। তো আমার এই পাইপ কেসে কোন দিকে স্টার্ট হয়েছে, আমরা নর্থ থেকে সাউথের দিকে, অর্থাৎ নর্থ এই যে সাউথের দিকে, আমার সামনে নর্থ। এরপরে চলে আসে ইস্টের দিকে, দেখুন এই দাগটা ইস্টের দিকে ডাইরেকশন। তাহলে আমি ইস্টের দিকে আমার ডাইনা হালকা ঘুরিয়ে দেব ডাইনাতের দিকে, খেয়াল করেন। অর্থাৎ আমার এইটা আছে নর্থ সাউথ, এটা চলে গেছে ইস্ট ওয়েস্ট।
এবার কি বলছে, ডাউন, এটা আছে কি আপ ডাউন। আপনি হালকা এই দেখেন এটা আমার ডাউন হয়ে গেল, অর্থাৎ এটা নর্থ থেকে সাউথ আইছে, সাউথ থেকে ইস্ট ওয়েস্ট, ইস্টের দিকে চলে আসছে। এবার ডাউন হচ্ছে, আমি ডাউন দিয়ে দিছি। এইবার কি বলছে, এইখানে এটা ভার্টিক্যাল রুলিং। ভার্টিক্যাল রুলিং সবসময় রানের উপর আপ হবে। আমাদের রান কোনটি, আমাদের রান হচ্ছে এইটি, অর্থাৎ যে ডাইরেকশন থেকে পাইপ আপ হয়েছে ওটি হচ্ছে আমার রান। যে ডাইরেকশন থেকে পাইপ ডাইনে বা বামে গেছে ওটাই আমার রান। তাহলে আমার এটা আছে রান কোন দিকে আছে, নর্থ সাউথ এই দিকে আছে। তাহলে আমার নর্থ এবং সাউথের দিকে আপ হয়েছে। সাউথের দিকে আপটা কেমন হয়েছে, ঠিক এইভাবে আপ হয়েছে। দেখুন বরাবর হবে না, এই যে এটা সাউথের থেকে আপ হয়েছে, আপ হয়ে কোথায় গেছে, আবার দেখেন ডাইরেকশন আবার সেই সাউথের দিকে। তাহলে আমার সাউথের দিকে চলে আসছে, হ্যাঁ আপ হয়েছে, আপ হয়ে এখানে হালকা এলবো দিতে হবে। দেখেন খেয়াল করেন, এইখানে আপ হয়ে হালকা এখানে এলবো দিতে হবে। দেওয়ার পরে এই পাইপ খেয়াল রাখতে হবে, এইখানে দেখেন আমার রান এইটা, এই সাউথ মুভ আমার পাইপ যাওয়ার কথা ছিল, কিন্তু পাইপ সাউথ মুভ না, যে এই পাইপটা চলে গেছে কোথায়, ইস্ট এবং সাউথের মাঝখানে। হরিজন্টাল রুলিং এর সবসময় ট্রাভেল দেখতে হবে, ট্রাভেল কোন দিকে আছে, আর ট্রাভেল সবসময় পাইপ লাইনের সাথে থাকে। দেখেন পাইপের সাথে ট্রাভেল থাকে। তাহলে আমার হরিজন্টাল রুলিং এ ট্রাভেল কোন দিকে গেছে আপনাকে সেদিক খেয়াল করতে হবে। তাহলে আমার ট্রাভেল গেছে কোথায়, ইস্ট এবং সাউথের মাঝখানে। ইস্ট এবং সাউথ কোনটা, এটা আমার সাউথ, আমার ডাইন হাত ইস্ট। তাহলে আমার বগলের দিক, আপনাকে এই যে আপনি চলে আসছেন, আপনাকে হালকা এখান থেকে এইভাবে মোড় দিতে হবে। দেখুন খেয়াল করেন, আমার নর্থ থেকে সাউথে আসছে, ইস্ট থেকে ওয়েস্ট থেকে ইস্টের দিকে চলে আসছে, এরপর আমি ডাউন করেছি, এরপরে সাউথের দিকে আপ হয়েছে। এই যে সাউথের দিকে আপ হয়েছে, আপ হওয়ার পরে কি করছে, আপনার এই পাইপটা আবার করে সাউথের দিকে চলে, এই যে সাউথের দিকে চলেছে এই পর্যন্ত। এরপরে কি বলছে, যে সাউথের থেকে আপনাকে ইস্ট এবং ট্রাভেল আমার আছে ইস্ট এবং সাউথের মাঝখানে। তাহলে আমার ডাইন হাতে আছে ইস্ট, আমার সিনে আছে সাউথ, তাহলে সাউথ এবং ইস্টের মাঝখানে। তাহলে আমার এই লাইনটা আমার বগলের দিকে দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে ভাঙাবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আবারও বলছি, আপনাদের পরিপূর্ণ শিখতে হবে। এত পরিমাণ লোক বর্তমান সৌদি আরবে, সেখানে আপনাকে ইন্টারভিউ দেবে 10 জন নিতে গেলে হয়তো 100 যায়। তো সেখানে ইন্টারভিউ এই রুলিং এর উপরেই বেশি হয়। অতএব আপনি রুলিংটা এ টু জেড আপনাকে জানতে হবে, খুব সহজ। হয়তো অনেকে বোঝায় না, অনেকে ওইভাবে শুধু ইউটিউবে মান ডিগ্রি বের করা এই পর্যন্ত শেষ না। আপনাকে সেট রান ট্রাভেল বের করতে হবে, এটা কোনটা আপনাকে চিনতে হবে, কোথায় রানের উপরে কোনটা আপ ডাউন হবে, রানের ট্রাভেলের উপর কোনটা হবে, এগুলো আপনাকে জানতে হবে। আমার ছাত্র ভাইয়েরা, আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, যারা বিদেশ যাওয়ার ইচ্ছা করতেছেন তারা পরিপূর্ণ কাজ না শিখে বিদেশমুখী হবেন না। হয়তো এত টাকা খরচ করে যান, সামান্য 20, 25, 30 হাজার টাকা লাগে আমাদের দেশে। আপনি ভালো ট্রেনিং সেন্টার থেকে অবশ্যই দক্ষ হয়ে বিদেশ যাবেন। আমি দীর্ঘদিন সেখানে সুপারভাইজার হিসেবে কাজ করেছি, আমি দেখেছি সেখানে কত সমস্যা, কত বিপদ, যার একটি কারণ কাজ না জানা। আসুন কাজ শিখুন। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা, এখন আমার অনেক ডিস্ট্রিক্ট থেকে ছাত্ররা আসছে, আপনাদের দোয়া এবং সহযোগিতায়। শেষে আপনাদের বলতে চাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমি যাতে নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি, আপনারা উপকৃত হতে পারেন, আমি সেই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।